রত থাকার জন্য। তা তোমাদেরকে আজকে আমি ধারণা দিয়ে দিচ্ছি যে উৎপাদন কি। প্রথমে এই বিষয়টা আমি একটু ধারণা দিব যে উৎপাদনটা কি। মূলত পৃথিবীর জন্মলগ্ন থেকেই মানুষের চাহিদার অভাব থেকেই উৎপাদন শুরু হয়েছে। এই উৎপাদনের নিমিত্তেই মানুষ বেঁচে আছে। উৎপাদনের জন্যই মানুষের জীবনযাত্রার আজকে উন্নতর শিখরের দিকে যাচ্ছে। উৎপাদনের জন্যই মানুষ তার দৈনন্দিন যে সকল চাহিদাগুলো, অভাবগুলো থেকে থাকে সেগুলো পূরণ হচ্ছে। উৎপাদনের কোনো এক কথায় বিকল্প নেই। উৎপাদন ছাড়া পৃথিবী অচল, উৎপাদন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সেজন্যই আজকের এই বিষয়ের আমাদের প্রথমে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদনের ভূমিকা সুলভ যদি আমি উচ্চারণ করি তাহলে আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে যে আমি কি দিয়ে উৎপাদন করব, উপকরণটা কি, আমি কিভাবে এর উপযোগ সৃষ্টি করব, কিভাবে এর ভোগ বিলাস পণ্যকে আমি নিঃশেষ করব, সেই বিষয়গুলোর সম্যক ধারণা নিয়েই আমাদের এই বিষয়বস্তু উৎপাদন। তো উৎপাদন বলতে সাধারণত প্রকৃতি প্রদত্ত সম্পদ সমূহকে আহরণ করে বুদ্ধিমত্তা দিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোগ উপযোগী বা ভোগ্যপণ্য উপযোগী তৈরি করার নামই হচ্ছে উৎপাদন। যেমন আমরা তুলা উৎপাদন করি, সরাসরি তুলাকে আমরা পরিধান করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রক্রিয়াকরণ করতে হয়। তুলাকে সংগ্রহকরণ, প্রক্রিয়াজাতকরণের মাধ্যম দিয়ে সুতা উৎপাদন, সুতা থেকে কাপড় বুনন, কাপড় থেকে তৈরি পোশাক, এরপরে পরিধানের মধ্য দিয়ে সেই কাপড়ের যে উপযোগিতা থাকে সেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়। এর মধ্য দিয়েই আমাদের উৎপাদন কার্য শুরু এবং ভোগের মধ্য দিয়ে এর শেষ উপলব্ধি আমরা করতে পারি। তা আজকে শিক্ষার্থীবৃন্দরা উৎপাদনের যে একটা সংজ্ঞা তোমাদেরকে ইতিমধ্যে আমি শোনালাম, সেই সংজ্ঞাটা একটু তোমাদেরকে লিপিবদ্ধ করে দিয়ে দিচ্ছি যে উৎপাদনের সংজ্ঞাটা মূলত কি। আমি বোর্ডে লিখে দিলে একটু বড় করে লিখে দিয়ে দেবো, আশা করি তোমরা সেটা খাতায় লিপিবদ্ধ করবে।
হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সামনে উৎপাদনের যে সংজ্ঞাটি উপস্থাপন করছি সেটা আমি স্লো মৌসুমে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে সেটা লিখে নিতে পারো। আমি তোমাদের লেখার স্বার্থে একটু বলে দিচ্ছি, তোমরা লিখতে থাকো। উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপকরণসমূহ ব্রেকেটে লিখে দিয়ে দিছি, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ব্রেকেট শেষ, ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও রূপান্তরের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি এবং তাদের ভোগের নিমিত্তে উপস্থাপন করা হয়, যাতে মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে। তো এই সংক্রান্ত বিষয়ে আমাদের অনেক মনীষীরা অনেক ধরনের সংজ্ঞায়িত করেছেন। কেউ উৎপাদনের সাথে উপযোগকে যুক্ত করেছেন, কেউ ভোগকে যুক্ত করেছেন, অভাবকে যুক্ত করেছেন। সেই ক্ষেত্রে তোমাদের ফ্রেসারের মতে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহারকে বোঝায়, তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝাবে। তাহলে এতে হচ্ছে ফ্রেসারের মতামত। তিনি বলছেন যে উপযোগকে যদি বোঝায়, এখন উপযুক্তি কি? উপযোগ বলতে এই ক্ষেত্রে ফ্রেসারের মতে উপযোগ এক শব্দ একটা চলে আসলো, যে উপযোগ কি? উপযোগ হচ্ছে অভাব পূরণের সক্ষমতা। অর্থাৎ কোনো পণ্য বা সেবার মধ্যে মানুষের যে সকল অভাবগুলো থাকে, সেই অভাব পূরণের যদি সক্ষমতা থাকে তাহলে সেইটাই উৎপাদন হবে। তো অভাব পূরণের সক্ষমতা কি? তো অভাব পূরণের সক্ষমতা হচ্ছে, যেমন আজ আমি এই সিদ্ধিরগঞ্জ থেকে যদি আমি ঢাকাতে যাই, তাহলে আমার একটি গাড়ির প্রয়োজন। তাহলে আমার এই গাড়িটা আমার ঢাকা পৌঁছে দেওয়ার যে অভাবটা আছে সেই সক্ষমতাটা আমাকে পূরণ করবে। তাহলে আমি যে গাড়িটা তৈরি করব, এই গাড়িটা তৈরি করার পিছনে আমার অভাব পূরণের সক্ষমতা আছে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। তাহলে আমার অভাব পূরণের সক্ষমতা থাকলেই আমি সেটাকে উৎপাদন বলবো। তাহলে এই গাড়ি তৈরির যে অভাব পূরণের সক্ষমতা আছে, এই জন্য গাড়ি তৈরি করার, উৎপাদন করার যুক্তিযুক্ত বিষয় আছে। আজ আমি যে পণ্যটি ভোগ করব বা খাদ্যটি খাবো, যেমন যদি আমি রুটির কথা বলি, এক টুকরো রুটি আমি যে উপাদান থেকে পাচ্ছি, সেই উপাদান কিন্তু সরাসরি রুটি হিসেবে আমি পাচ্ছি না। তো এই রুটিটা আমার পেতে হলেও প্রথমে আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কৃষিখাত থেকে উৎপাদিত গম, সেই গম আহরণ করে যান্ত্রিক উপায়ে সেটাকে প্রসেসিং বা পদ্ধতিগত পরিবর্তন করে, তার রূপগত পরিবর্তন করে, সেখান থেকে এই গম থেকে আটা থেকেই পরবর্তীতে রুটি তৈরি করার মধ্য দিয়েই আমার ভোগের উপযোগী সৃষ্টি হবে। তো এই উপযোগ ওর মধ্যে বিদ্যমান আছে বলেই আমি সেটাকে এই
পাউরুটি বা রুটি, যে কোনো রুটি বা যে কোনো পণ্য সামগ্রী বা যে কোনো খাদ্য সামগ্রী, যে কোনো বিলাস সামগ্রী, বিলাসের নিমিত্তে যাই আমি বলে থাকি না, সবকিছু আমাদের এই উৎপাদনের মধ্যে আসবে যদি তার অভাব পূরণের সক্ষমতা থাকে বা সেবা প্রদানের সক্ষমতা থাকে, তাহলে তাকে আমরা উৎপাদন বলবো। তাহলে আমরা এখানে উপযোগ, আমরা বললাম যে উপযোগ কি? উপযোগ হচ্ছে অভাব পূরণের সক্ষমতা। তাহলে অভাব পূরণ যার ভিতরে আছে সেটাই উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি অভাব পূরণের সক্ষমতা না থাকে তাহলে আমরা উৎপাদন বলতে পারবো না। এই ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে উপযোগ, আমি শব্দটা এখন উপযোগের ধারণা থেকে উপযোগের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, তোমরা উপযোগের সংজ্ঞাটাও লিখে নাও সুন্দর করে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানুষের অভাব পূরণের করতে পারে এমন বিষয়কেই সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ উপযোগ হলো কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা। তোমরা সুন্দর করে একটু লিখে নাও, খুব ঝটপট করে লিখে নিয়ে নিবে। উপযোগ হলো কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। বেশি বড় কোনো সংজ্ঞা নয়, ছোট্ট একটি সংখ্যা। এই সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে কোনো দ্রব্যের মধ্যে বিশেষ গুণটা কি। কোনো দ্রব্যের বিশেষ গুণ হচ্ছে, যেমন আমরা লেখনের সামগ্রী হিসেবে কলমকে ব্যবহার করি, এই কলম কিন্তু প্রকৃতি প্রদত্ত থেকেই এসেছে, যা এর মধ্যে বিশেষ গুণ বা বিশেষ প্রক্রিয়া করে এই কলমকে রূপান্তর করে আমাদের ব্যবহার উপযোগী তৈরি করা হয়েছে। এর কালি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার এর উপযোগিতা আছে। কালি শেষ হয়ে গেলে বা কালির নিঃশেষ হলে আমার এর উপযোগিতা আর থাকবে না, তখন এটাকে নিছক আমি দ্রব্য হিসেবে গণ্য করব এবং সেটা ব্যবহার অনুপযোগী আর অনুপযোগী হিসেবে বিবেচিত করব। তাহলে আমার এই উপযোগ যতক্ষণ পর্যন্ত কলমে কালি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই উপযোগ আছে, অর্থাৎ আমার অভাব পূরণের সক্ষমতা আছে। অভাব পূরণ যখন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন এর উপযোগিতাও হারিয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দরা, উপযোগটা আমরা সুন্দর করে একটু শিখে ফেলি যে উপযোগ হলো কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা, বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষমতা রাখে বা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে এই উপযোগের মধ্য দিয়েই উৎপাদনের যে যাত্রাটা, সেই যাত্রাটা কিন্তু শুরু হয়। আমরা পৃথিবীর যে সভ্য পরিসর, বিশেষ করে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল 1400 সালের পরে, এই 1400 সালের পরে থেকেই, অর্থাৎ শিল্প বিপ্লবের পরে থেকেই আমাদের উপযোগ সৃষ্টি অর্থাৎ উৎপাদন, সেই উৎপাদনটা কিন্তু শুরু হয়ে গেছে। আগে কিন্তু উৎপাদনের মাত্রা ছিল শুধুমাত্র প্রাকৃতিক ভিত্তিক বা কৃষি ভিত্তিক। সেই কৃষি বা প্রাকৃতিক ভিত্তিতেই মানুষ দৈনন্দিন জীবনযাপন করত এবং সেই অনুপাতেই তাদের জীবন দশার ওইভাবেই কেটে গেছে। যখন শিল্প বিপ্লব আসলো তখন কৃষি খাতকে পিছনে ফেলে মানুষের দৈনন্দিন চাহিদাকে বৃদ্ধি করে আজকে সমাজ ব্যবস্থার উন্নত শিখরে পৌঁছে দিয়ে দিছে আজকের এই আধুনিক বা মডার্ন প্রোডাকশন।
তো এই ভিত্তিতে আমরা বলতে পারি যে মানুষ উৎপাদন করে উপযোগের জন্য, আর উপযোগ হচ্ছে মানুষের সেই সক্ষমতা পূরণ করার যে মানুষের অভাব থাকবে সেটা তাৎক্ষণিকভাবে তার অভাবটা পূরণ করে দিবে। আজকে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তার প্রয়োজন হয় একজন ডাক্তারের, প্রয়োজন হয় মেডিসিনের। তো এই মেডিসিনটা কিভাবে আসছে সেটা অবশ্যই আমাদের উৎপাদনের মধ্য দিয়েই আসছে। কারণ ডাক্তার তার প্রেসক্রিপশন করে দিয়ে দিবে বটে, কিন্তু রোগ সারানোর জন্য উৎপাদনের ভিত্তিতে ওষুধটারই প্রয়োজন। ওষুধ যদি সেবন না করে তাহলে তার ওই রোগ সারানোর যে পদ্ধতিটা, যে সক্ষমতাটা, সেটা কিন্তু একজন ডাক্তারে নেই। কিন্তু ডাক্তার বলে দিবে যে কোন ওষুধটি তার সেবন উপযোগী, সেই ওষুধটির নামই সে লিখে দিয়ে দিবে। অর্থাৎ তিনি নির্ধারণ করে দিয়ে দিবেন তার ওষুধের মাত্রাটা, ওষুধের দিক নির্দেশনাটা, আর ওষুধ উৎপাদনের মধ্য দিয়ে এসেই মানুষের সেই সক্ষমতাটাকে পূরণ করবে, যা তিনি অচিরেই সেরে যাবেন। তাহলে আজকে আমাদের দুটি বিষয় এখন আমরা ক্লিয়ার হলাম যে উৎপাদনটা কি, এটা জানলাম। উপযোগ সৃষ্টি হচ্ছে উৎপাদন, আর উপযোগটা কি? উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের সক্ষমতা। এখন শিক্ষার্থী বৃন্দরা, উপযোগের যে বিভিন্ন প্রকারের উপযোগ আছে, সেই বিভিন্ন প্রকারের উপযোগটা নিয়ে আমি এখন একটু কথা বলবো। উপযোগের শ্রেণীবিন্যাস। তো উপযোগের শ্রেণীবিন্যাস হিসেবে আমরা 5টি শ্রেণীবিন্যাসকে উপলব্ধি করতে পারি। যে একটা হচ্ছে রূপগত উপযোগ, 2 হচ্ছে স্থানগত উপযোগ, 3 হচ্ছে কালগত উপযোগ, 4 হচ্ছে সত্যগত উপযোগ, 5 হচ্ছে সেবাগত উপযোগ। তাহলে এই 5টি বিষয়কে আমরা সুন্দর করে একটু লেখার চেষ্টা করি। পাশাপাশি শেষে এসে আমি বোর্ডে লিখে দিয়ে দিচ্ছি, সাথে সাথে তোমরা খাতায় লিপিবদ্ধ করে নিয়ে নিবে। তো 5টি শ্রেণীবিন্যাস আমরা জানলাম। উপযোগের শ্রেণীবিন্যাস অনুপাতে 1 হচ্ছে রূপগত উপযোগ, ফর্ম ইউটিলিটি, স্থানগত উপযোগ, প্লেস ইউটিলিটি, সময়গত উপযোগ, টাইম ইউটিলিটি, সত্যগত উপযোগ, অনারশিপ ইউটিলিটি, সেবাগত উপযোগ, সার্ভিস ইউটিলিটি। তাহলে এই 5টি উপযোগের বিষয়বস্তুগুলো কি সেই সম্পর্কে একটু ধারণা নিব। যে সেই বিষয়বস্তুগুলো হচ্ছে, প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি? মানুষের মেধা, বুদ্ধিমত্তা, যন্ত্রপাতি, মূলধন, সংগঠন, এইগুলো ব্যবহার করে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। যেমন
একটি বাসা বাড়িতে যদি আসবাবপত্রের কথা আমরা ধরি, তাহলে সরাসরি একটি গাছকে কেটে ফার্নিচার রূপান্তর করা যায় না। গাছকে কেটে সেটা প্রসেসিং মিস্ত্রির সাহায্যে যান্ত্রিক উপায়ে সেগুলো বিভিন্ন আকার আকৃতি বা ডিজাইন করে তারপরে একটি ফার্নিচার বা আসবাবপত্র তৈরি করা হয়। এই যে গাছ থেকে যে আসবাবপত্র তৈরি করা হলো, এটি তার রূপগত উপযোগ। পূর্বে ছিল যে একটি ফার্নিচারের অবস্থান ছিল একটি বৃক্ষ বা গাছ, সেই গাছটি ঘরের কোনায় শোভা পাবে না, সেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মাধ্যমে তার রূপগত উপযোগ সৃষ্টি করার মাধ্যম দিয়ে পরিবর্তন করেই কেবল আসবাবপত্র তৈরি করা হয়েছে। একটি বনে আমরা নির্ঝাস আঁশ থেকে যে রাবার সংগ্রহ করি, সেই রাবারটা সংগ্রহ করার মধ্য দিয়ে আমাদের যে কলম উৎপাদন বা তৈজসপত্র উৎপাদন বা প্লাস্টিক সামগ্রী যে উৎপাদন, সেটা আমাদের রূপগত সৃষ্টির মধ্য দিয়েই চলে আসে। অর্থাৎ আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ, মানুষের ব্যবহার উপযোগী যে সক্ষমতা সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে আমাদের রূপগত উপযোগ। রূপগত উপযোগ হচ্ছে পণ্যের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরকরণ মাত্র। আমাদের চামড়া থেকে জুতা তৈরি করা, সরাসরি চামড়া আমরা পরিধান করতে পারি না। এই চামড়া থেকে শৈল্পিক উপায়ে বিভিন্ন প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে আমাদের জুতা উৎপাদন তৈরি করা হয়। ফলে জুতার যে উপযোগটা আছে চামড়ার মধ্যে, সেই উপযোগটা নেই, কিন্তু জুতা উৎপাদনের জন্য চামড়ার যে উপযোগটা আছে সেটা আবার জুতার নেই। তাহলে এই যে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের যে একটা বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়, ভোগ্য পণ্যের যে রূপান্তর করা হয়, সেটাই হচ্ছে রূপগত উপযোগ, যা আমরা একটি পণ্যের রূপগত উপযোগের মধ্য দিয়ে আমাদের অভাব পূরণের সক্ষমতাকে আমরা পৌঁছে দিতে পারি। স্থানগত উপযোগ, প্লেস ইউটিলিটি। স্থানগত উপযোগ কি? অর্থাৎ উৎপাদনের উপকরণ সমূহ যদি কোনো একটি জায়গাতে উৎপাদন হয়, তাহলে তার অভাব পূরণের সক্ষমতার সারা বিশ্বে বা সমগ্র অঞ্চলে বা বিশেষ বিশেষ অঞ্চলে বা স্থানে সেটা সক্ষমতা পায় না বা অভাব পূরণ করতে পারে না। এই জন্য স্থানগত উপযোগ সৃষ্টি করতে হয়। যদি আমরা এই জাপানি টয়োটা গাড়িকেও আমরা বিবেচনা করি, তাহলে টয়োটা গাড়ি উৎপাদন হয় জাপানে, কিন্তু এর বিচরণ অভাব পূরণ সক্ষমতা সারা বিশ্বে তথা আমেরিকা পর্যন্ত। এই যে উৎপাদনের উপকরণ এক জায়গাতে উৎপাদিত হলো, তার সক্ষমতা পৌঁছে গেল পৃথিবীর অন্য অঞ্চলে, সেটা আমাদের এই স্থানগত উপযোগের মধ্য দিয়েই সেটা সক্ষমতা তৈরি হয়, মানুষের সেই অভাবটা পূরণ হয়। এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে পৌঁছানোর মধ্য দিয়েই স্থানগত উপযোগ সৃষ্টি হয়। মূলত এটি পরিবহনের মধ্য দিয়েই এই স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। যদি আমরা রাজশাহীর আমকে বলে বিবেচনা করি, তাহলে রাজশাহী যে আম উৎপাদন হয়, সেই আম কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চলে তথা ঢাকা এবং সারা বিশ্বে এখন এই আম রপ্তানি হচ্ছে। পাশাপাশি আমরা যদি সিলেটের কমলাকে আমরা বিবেচনা করি, শীত মৌসুমে এখন সিলেটে কমলা উৎপাদন হয়েছে, কিন্তু এই কমলার চাহিদা এখন ব্যাপক আকারে ঢাকাতে ধারণ করেছে। তাহলে এই চাহিদা মানুষ কিভাবে হচ্ছে? যখন কমলার পাশ দিয়ে বা কমলার দোকানের পাশ দিয়ে মানুষ বিচরণ করে, তখন তার মনের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয় যে আমি 1 কেজি কমলা বা 1 ডজন কমলা কিনবো। দেখার পরে মানুষের ভিতরে যে একটা অভাব সৃষ্টি হয়, সেই অভাব কিন্তু স্থানগত উপযোগের কারণেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ সিলেটে উৎপাদিত কমলা এখন ঢাকায় আসার কারণেই, অর্থাৎ পরিবহনের মধ্য দিয়েই এটা স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে মানুষের যে অভাবটা ছিল, সেই যে ফলের অভাবটা, মানুষের কমলা ভোগ করার যে আকাঙ্ক্ষাটা, সেটা কিন্তু স্থানগত উপযোগ সৃষ্টি করে দিয়ে দিচ্ছে। এরপরে আসি আমরা সময়গত উপযোগ, টাইম ইউটিলিটি। সময় উপযোগ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পৃথিবীর মানচিত্রের বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একই সময়ে একাধিক পণ্য বা একই সময়ে সকল পণ্য উৎপাদন হয় না। বিশেষ বিশেষ মৌসুমে বিশেষ ধরনের ফসলাদি ফলমূলাদি উৎপাদন হয়ে থাকে। সেই সকল অঞ্চলের উৎপাদিত পণ্যগুলো, বিশেষ মৌসুমে উৎপাদিত পণ্যগুলো কোল্ড স্টোরেজ করে অথবা হিমাগারে রেখে বিভিন্ন সময়ের উৎপাদিত পণ্যগুলো মজুত করে সারা বছরব্যাপী
এর ব্যবহার উপযোগ সৃষ্টি করার নামই হচ্ছে সময়গত উপযোগ। যদি আমাদের দেশের টমেটোকে আমি বিবেচনা করি, গোল আলুকে বিবেচনা করি, তাহলে মৌসুমে শীতকালীন সময়ে এর উৎপাদন হয়, কিন্তু এর ব্যবহার হয় সারা বছর ব্যাপী। তো সারা বছর ব্যাপী যদি এর ব্যবহার থাকে, উৎপাদনও হওয়া উচিত ছিল সারা বছর ব্যাপী, কিন্তু উৎপাদন হচ্ছে নির্দিষ্ট একটি মৌসুমে, কিন্তু ব্যবহার হচ্ছে এর সারা বছর ব্যাপী। তাহলে এই যে সারা বছর ব্যাপী যে এর ব্যবহার আছে, এর অভাব পূরণের যে মানুষের সক্ষমতা আছে, সেটা আমরা কিভাবে এর ধারণ করে রাখবো, সেই উপযোগকে আমার সময়গত অনুপাতে ধরে রাখবো। আমি আমার আলু উৎপাদন হয়েছে, আমি এই আলুকে কোল্ড স্টোরেজ করে রাখবো। টমেটো উৎপাদন হয়েছে, ফলমূল উৎপাদন হয়েছে, আম উৎপাদন হয়েছে, এইগুলো আমি সাধারণত কোল্ড স্টোরেজ করে এর সক্ষমতাটাকে, উপযোগটাকে আমি ধরে রাখলাম। নির্দিষ্ট সময় শেষ হলেই বা যখন মানুষের সেই অভাবগুলো চাহিদার সৃষ্টি হবে, সেই অভাবগুলো পূরণের সময় আমি সেইগুলো কোল্ড স্টোরেজ থেকে আস্তে আস্তে মানুষের ভোগ বিলাসের জন্য বা বিক্রয়ের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য আমি সেগুলোকে ছেড়ে দিয়ে দেবো বাজারে। তখনই আমার সময়গত উপযোগটা মানুষের অভাব পূরণের সক্ষমতাকে সৃষ্টি করবে, যার জন্যই আমার সময়গত উপযোগ খুবই জরুরি। সত্যগত উপযোগ কি? এখন আমি আসি, এরপর 4 নম্বর আছে আমার সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ কি? উৎপাদক যখন উৎপাদন করে, তখন তিনি প্রথমত মধ্যস্থ ব্যবসায়ী, তারপরে ভোক্তা বা পণ্য নিঃশেষকারীর নিকট পণ্য পৌঁছে যায়। কিন্তু যে উৎপাদন করে তার মধ্যেই মালিকানা সত্ত্ব বিরাজমান করে না। যদি কোনো ব্যক্তি গাড়ি আমদানি করে, আমদানি কারক যদি বিভিন্ন দেশ হয়, জাপান তথা ইন্ডিয়া বা ভারত বা পশ্চিমা কোনো দেশ হয়, তাহলে তার যে মালিকানা থাকে, সেই মালিকানার সত্ত্বটা যে কিনে নিয়ে আসলো, এখানে বাজারজাতকরণ করলো, সেই ব্যক্তির মধ্যে সেটা সত্য ধারণ করে। এরপরে আসে আমার সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ কি? মানুষ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, যেমন সেলুনওয়ালা চুল কেটে, ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে, নার্সরা সেবা দিয়ে, এরকম ধরনের উপযোগ সৃষ্টি করে তাদের উপযোগের মধ্য দিয়ে তার উৎপাদন কার্য শেষ করে। এভাবে আমাদের উপযোগের শ্রেণী বিন্যাসগুলো উপস্থাপন আমরা করতে পারি। সুখগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। এইভাবে ফর্ম ইউটিলিটি, প্লেস ইউটিলিটি, টাইম ইউটিলিটি, অনারশিপ ইউটিলিটি অ্যান্ড সার্ভিস ইউটিলিটি। তো এই 5টি উপকরণের মধ্য দিয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। পরবর্তী ক্লাসের জন্য তোমরা রেডি থাকবে। আমি তোমাদের এতক্ষণ যে ক্লাস করলাম, আমার নাম খন্দকার মোহাম্মদ আব্দুর রৌফ স্যার, সহকারী অধ্যাপক, সিদ্দিকগঞ্জ শ্রীমতী মোহন স্কুল অ্যান্ড কলেজ। আর উৎপাদন ও বিপণন বিষয়টাই তোমাদেরকে পাঠদান করব। আমাদের পরবর্তী ক্লাস আগামী সোমবার সকাল 10টায় হবে। আশাবাদ ব্যক্ত করছি তোমাদের প্রত্যেকেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক পরিধান করো, নিয়মিত হাত ধৌত করো, টাটকা শাকসবজি খাও, শীতকালীন সময়ে নিজেকে ঠান্ডা থেকে বিরত রাখো এবং সর্বক্ষেত্রে যেখানে নিরাপদ অবস্থান